এই ফোনটির মডেল হচ্ছে Redmi 9C। কাস্টমার ভাই নিয়ে এসেছে ফোনের ডিসপ্লেটি পরিবর্তন করার জন্য। হাত থেকে পড়ে যাওয়ার পর ডিসপ্লেটি ভেঙে যায় এবং মিডলের যে ফ্রেমটি আছে এই ফ্রেমটি ভাঁজ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কিন্তু ফোনটিকে খুলে নিয়েছি এবং খুলে নেওয়ার পর মিডলের যে ফ্রেমটি ভাঁজ হয়েছিল এই ভাঁজটিকে সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়ার পর ভালোভাবে আঠা দিয়ে নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দিব। তবে নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে অবশ্যই ডিসপ্লেগুলো ভালোভাবে চেক করে নেবেন এবং ফ্রেম যদি ভাঁজ থাকে সেক্ষেত্রে ভাঁজটি উঠিয়ে নেবেন। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছে নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে এই যে পিছনের যে পলিটি রয়েছে এই পলিটিকে না উঠিয়ে ডিসপ্লেগুলো ফিটিং করে দেয়। পরবর্তীতে দেখা যায় এই পলিটি থাকার কারণে টাচে অ্যাকুরেট কাজ করতে চায় না। তো চেষ্টা করবেন নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে ভালোভাবে ফ্রেমটি ক্লিন করে নেওয়ার এবং ফ্রেম যদি ভাঁজ থাকে সেক্ষেত্রে ভাঁজ উঠিয়ে এরপর সুন্দরভাবে ডিসপ্লেটি ফ্রেমের সঙ্গে লাগিয়ে নেওয়ার। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ফ্রেমটিকে সঙ্গে ডিসপ্লেটি লাগিয়ে নিলাম এবং অতিরিক্ত আটাগুলো সাইড থেকে মুছিয়ে নিলাম। এবার ফোনটাকে ঠিক আগের মতো করে ফিটিং করব। ফিটিং করে চালু করে চেক করে দেখব অ্যাকুরেট ভাবে ফিনিশিং হয়েছে কিনা এবং অ্যাকুরেট ভাবে টাচে কাজ করে কিনা। অনেক সময় ক্ষেত্রে দেখা যায় ডিসপ্লে ফিটিং করার পর অ্যাকুরেট ভাবে ফিনিশিং হয় না, আর অ্যাকুরেট ভাবে ফিনিশিং না হওয়ার কারণ ভালোভাবে ক্লিন না হওয়ার দরুনে। দেখতেই পাচ্ছেন টাচটি খুব সুন্দরভাবে কাজ করতেছে এবং অ্যাকুরেট ভাবে কালার কোয়ালিটিও ঠিক রয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।